২০২৫ সালের ২১শে জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 যুদ্ধবিমান দুর্ঘটনা ঘটে। বিমান ঘাঁটি থেকে নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের কিছুক্ষণ পরেই এই ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কারণ কি, কিভাবে এটি ঘটেছিল এবং আরও বিস্তারিত সবকিছুই আমরা ভিডিওতে দেখব। স্থানীয় সময় দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 প্রশিক্ষণ বিমানটি কুর্মিটোলার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার থেকে উড্ডয়ন করে। নিয়ন্ত্রণে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তকির ইসলাম সাগর, যিনি তার প্রথম একক যুদ্ধবিমান মিশনে যাত্রা শুরু করেছিলেন। এটি ছিল একটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট, রাজধানীর আকাশে নিয়মিতভাবে পরিচালিত অনেকগুলির মধ্যে একটি। কিন্তু উড্ডয়নের মাত্র কয়েক মুহূর্ত পরেই কিছু একটা সমস্যা হয়ে যায়। বিমানটিতে একটি কারিগরি ত্রুটি দেখা দেয়, যার ফলে এটি থেমে যায় এবং প্রতিক্রিয়াহীন হয়ে পড়ে। কন্ট্রোল টাওয়ার থেকে পাইলটকে দ্রুত বেরিয়ে আসার নির্দেশ আসে, কিন্তু বিমানটি ইতিমধ্যেই অনেক নিচুতে উঠছিল। নিরাপদে বিমান থেকে বের করে আনার জন্য পর্যাপ্ত উচ্চতা ছিল না। বিপদ সম্পর্কে সম্পূর্ণ অবগত ফ্লাইট লেফটেন্যান্ট সাগর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য লড়াই করেছিলেন। তিনি জনবহুল এলাকা থেকে বিধ্বস্ত বিমানটিকে দূরে সরিয়ে খোলা মাঠের দিকে লক্ষ্য করার চেষ্টা করেছিলেন, কিন্তু সময় এবং উচ্চতা তার বিরুদ্ধে ছিল। দুপুর ১টা ১০ থেকে ১টা ১৫ F-7 এর মধ্যে ঢাকা রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। ক্লাস চলাকালীন একটি দোতলা ভবনের পাশে এটি আঘাত করে। সেই সময় শত শত শিক্ষার্থী ভেতরে ছিল। বিমানটি লোহার রেলিং ছিঁড়ে ফেলে, যার ফলে দেয়ালে বিশাল ফাটল তৈরি হয়। ক্যাম্পাসে যখন শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের ভিড় ছিল, যাদের অনেকেই তাদের সন্তানদের নিতে এসেছিলেন, তখন এই ধাক্কা লাগে। দুর্ঘটনার কয়েক সেকেন্ড পরেই একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে, যার ফলে পুরো এলাকা কেঁপে ওঠে এবং আগুন লেগে ভবনের একাংশ গ্রাস করে নেয়। ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে এবং আতারা পাড়া জুড়ে দেখা যায়। উদ্ধার অভিযান শুরু হওয়ার সাথে সাথে আতঙ্ক ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কমপক্ষে ২০০ জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে পাইলট এবং ৮ থেকে ১০ বছর বয়সী অনেক স্কুলছাত্র রয়েছেন। অনেকে আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই গুরুতর আহত হয়েছেন। আসুন F-7 সম্পর্কে এক ঝলক দেখে নেওয়া যাক। এটি চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন দ্বারা তৈরি একটি চীনা নির্মিত বহুমুখী যুদ্ধবিমান। এটি চেংডু J-7 এর একটি উন্নত রূপ এবং রপ্তানি সংস্করণ, মূলত কিংবদন্তি সোভিয়েত MiG-21 এর একটি ডেরিভেটিভ। F-7 উন্নত এভিওনিক্স, উন্নত পাইলট ইন্টারফেস এবং উচ্চতর অস্ত্র ক্ষমতা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। আরেকটি ক্রমবর্ধমান সমস্যা হল খুচরা যন্ত্রাংশের প্রাপ্যতা। J-7 F-7 সিরিজের উৎপাদন ২০১৩ সালে শেষ হওয়ার পর থেকে নতুন, উচ্চমানের উপাদানগুলির উৎস ক্রমশ কঠিন হয়ে পড়েছে। রক্ষণাবেক্ষণ দলগুলি প্রায়শই সংস্কারকৃত বা ব্যবহৃত যন্ত্রাংশের উপর নির্ভর করে, যা একই মান পূরণ নাও করতে পারে। এটি কেবল নির্ভরযোগ্যতা নিয়েই নয়, বরং সামগ্রিক ফ্লাইট নিরাপত্তা নিয়েও উদ্বেগ উত্থাপন করে। এর একটি উদ্বেগজনক ইতিহাসও রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী বছরের পর বছর ধরে F-7 ভেরিয়েন্টের সাথে জড়িত বেশ কয়েকটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। অতীতের ঘটনাগুলির তদন্ত প্রায়শই যান্ত্রিক সমস্যার দিকে ইঙ্গিত করে। ২০১৮ এবং ২০২৫ সালের উভয় দুর্ঘটনাতেই বিমানটির পরিষেবা জীবনকাল একই রকম ছিল, যা ইঙ্গিত দেয় যে পুরানো এয়ারফ্রেমগুলি এই প্যাটার্নে অবদান রাখতে পারে। যদিও F-7 দীর্ঘস্থায়ী বহরের প্রতীক হিসাবে রয়ে গেছে, পুরানো সামরিক বিমানের সাথে সম্পর্কিত ঝুঁকিগুলি উপেক্ষা করা কঠিন হয়ে উঠছে। ২৫ কেজি বিস্ফোরক ওয়ারহেড সহ ক্ষেপণাস্ত্রটি লেজের অংশে আঘাত করেছিল, যার ফলে অনিয়ন্ত্রিতভাবে অবতরণ ঘটে এবং একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে, বিপুল প্রাণহানি ঘটে।